হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকা সবসময় কামনা করি। তপন স্কিল টেক বিডি থেকে আমি তপন সরকার আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি মূলত একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার সম্পর্কে। অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন কি দিয়ে স্ক্রিন রেকর্ড করব বা কি দিয়ে আমি লাইভ ক্লাস রেকর্ড করব বা ফেসবুক, ইউটিউবে আমি স্ট্রিমিং করব, সেই ধরনের একটি সফটওয়্যার সম্পর্কে জানতে চায়। তো আজকে এই ধরনের একটি সফটওয়্যার সম্পর্কে আপনাদের ধারণা দেব। এই সফটওয়্যারটির নাম হলো OBS স্টুডিও। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। এটি কিনতে আপনার কোনো ধরনের টাকা প্রয়োজন নেই বা আপনার রেজিস্ট্রেশনের কোনো হ্যাসেল নেই। গুগল ক্রোম বা মজিলা ফায়ারবক্স বা যে কোনো জায়গা থেকে আপনি এটি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন তা সম্পর্কে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে আমরা OBS স্টুডিও লিখব। OBS স্টুডিও লেখার পরে এরকম একটি OBS স্টুডিওর পেজ চলে আসবে। এখান থেকে এই OBS স্টুডিওটি আমরা ক্লিক করব। এই OBS স্টুডিও ক্লিক করার পরে এরকম একটি OBS স্টুডিওর আপনার ওদের ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে দেখুন OBS স্টুডিও উইন্ডোজ ভার্সন, ম্যাক ভার্সন এবং লিনাক্স ভার্সন, এই তিনটি ভার্সনে আপনার ডাউনলোড করতে পারবেন। তো মূলত আমরা সবাই আসলে উইন্ডোজটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা উইন্ডোজটা আমরা ডাউনলোড করব। আপনি চাইলে আপনার যদি ম্যাক পিসি হয়ে থাকে বা আপনি যদি লিনাক্স ইউজ করে থাকেন, আপনি লিনাক্স বা ম্যাক আপনি নামিয়ে নিতে পারেন। তো আমরা উইন্ডোজ ভার্সনটা আমরা নামিয়ে নিব, নিয়ে আমরা ইনস্টল করব। এটি আগেও বলেছি একটি ওপেন সোর্স সফটওয়্যার। এটি রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের টাকা প্রয়োজন নেই এবং কোনো ধরনের হ্যাসেল নেই, বলতে গেলে হ্যাসেল ফ্রি। এবং কি আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন এখানে কোনো ধরনের শেকি বা জার্কিং কোনো ধরনের করবে না এবং খুব স্মুথলি আপনি জিনিসটি আপনি করতে পারবেন। এইচডি থেকে শুরু করে যে কোনো ধরনের রেজুলেশনে আপনি এটি ক্যাপচার করতে পারবেন স্ক্রিন। তো আমি এটি আগে আপনার ইনস্টল করে রেখেছি। এটি হলো আমার OBS স্টুডিও। তো এটি দিয়ে মূলত আমি এই টিউটোরিয়ালটি রেকর্ড করছি। তো এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। তো এখানে প্রথমত সেটিংসের কিছু বিষয় রয়েছে। এখানে দেখুন সিন এভাবে কিন্তু থাকে, আপনি চাইলে নতুন করে এখান থেকে সিন যোগ করে নিতে পারেন। তো আমি একটা করা আছে, এখন আমি করব না, আমি এটি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাব। এরপরে দেখুন আপনার এই স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, অ্যাপ্লিকেশান, অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার, কালার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, গেম, মানে এক্সাক্ট অনেক কিছু রয়েছে। বেসিক্যালি আমরা স্ক্রিনটা রেকর্ড করব। স্ক্রিন রেকর্ডের জন্য আমরা এই ডিসপ্লে ক্যাপচারে আমরা ক্লিক করব। ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে জাস্ট আপনি মনিটর 1, মনিটর 2 বা মনিটর 3 আপনি এভাবে একটি নাম দিয়ে আপনি রাখতে পারেন। তো আমি এখানে একটি করেছি মনিটর 1, তাই আমি আর এখন দেব না, ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসলাম। এরপরে দেখুন ভিউয়ার্স, আপনি যদি এক্সট্রা অডিও কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করেন বা যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করেন না কেন, আপনার অডিও লেভেলটা এরকম আছে কি না চেক করে দেখবেন। যদি অডিও লেভেল এরকম যদি না আসে তাহলে আপনি এটা কাইন্ডলি এটি চেক করে নেবেন অডিওটি। এরপরে আসুন আমরা দেখি এখানে সেটিংসগুলো দেখব। এখানে প্রথমত আমরা সেটিংসে চলে যাই। আমাদের কি সেটিংস প্রয়োজন, এখানে জেনারেল যেভাবে রয়েছে আসলে এটি ধরার প্রয়োজন নেই, এটি যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এরপরে স্ট্রিম, আপনি যদি কোনো কিছু স্ট্রিম করতে চান সেখান থেকে এটা আপনার সুইচ করে স্ট্রিমে যেতে পারেন। আমরা স্ট্রিম করব না, আমরা জাস্ট স্ক্রিন রেকর্ড করব। এরপর আউটপুটটা আপনি এই স্ক্রিন রেকর্ডটি করবেন সেটি আপনি কোথায় সেভ করবেন, মানে কোন ফোল্ডারে আপনি সেভ করবেন সেটি এখান থেকে দিতে পারেন এবং কত বিট রেট হবে এবং অডিও বিট রেট কত হবে, এই এভরিথিং আপনি এখান থেকে চেক করে দিতে পারবেন। এ হলো রেকর্ডিং পাথ হলো এটা। আমি ডি ড্রাইভে ইউটিউব চ্যানেল আমার এখানে আমি সেভ করছি। আপনি এখানে ব্রাউজ করে আপনার যে কোনো একটি ড্রাইভ আপনি দেখিয়ে দিতে পারেন এই ব্রাউজ থেকে। তো এখানে আপনি দেখুন এখানে হাই কোয়ালিটি রয়েছে MP4, আপনি চাইলে এখানে MP4 থেকে অন্য কোনো আপনার সাইড MKV আছে, MPEG রয়েছে, মুভ ফরম্যাট রয়েছে।
তো বেসিক্যালি আমি একটা সাজেস্ট করব, অবশ্যই আপনারা MP4টা ক্লিক করে রাখবেন, কারণ MP4 আপনার ভিডিও সব জায়গায় কিন্তু প্লে হয়। আর কোনো কিছু এখান থেকে দেখার প্রয়োজন নেই, অডিও যা আছে তাই এখানে থাকবে। এরপরে ভিডিও রেজুলেশন আপনাদের মনিটর, যেই মনিটরের স্ক্রিন রেকর্ড করবেন সেই মনিটরের স্ক্রিন অনুযায়ী আপনি দিতে পারেন, বা আপনার যদি এখান থেকে কমিয়ে দিতে চান তাও পারেন, বা আপনার যদি 4K মনিটর বা 2K মনিটর হয় সেই রেজুলেশন অনুযায়ীও আপনি দিতে পারেন। আমার মনিটর হলো 1920x1280, এই জন্য এটা দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে কমিয়ে দিতে পারবো। এরপরে রয়েছে আপনার এখানে দেখুন কমন এফপিএস ভ্যালু। কমন এফপিএস ভ্যালুটা হলো পার ফ্রেম পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে আপনার কত ফ্রেম। এটা হলো আমাদের 25 ফ্রেম পেল, আমরা এটা সিলেক্ট করব। এটা করে আমরা ওকে অ্যাপ্লাই, ওকে দিয়ে আমরা বেরিয়ে আসব। এরপর আপনি এরকম একটি ভিউ পাবেন আপনার স্ক্রিনে। এরপর আপনি এখান থেকে এই রেকর্ডিং অপশন ক্লিক করে আপনি রেকর্ড শুরু করবেন, এবং আপনার স্ক্রিন আপনার রেকর্ড হতে থাকবে। আপনি যে কোনো জিনিস, আপনার ক্লাস, লাইভ ক্লাস, বা আপনি যে কোনো ধরনের ভিডিও আপনি, বা যে কোনো ধরনের আপনার প্রমোশনাল ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও বানান না কেন, আপনার স্ক্রিন রেকর্ডের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই OBS স্টুডিওর মাধ্যমে আপনি কিন্তু মানে চমৎকার একটি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমি সাজেস্ট করব, অন্য যতগুলো সফটওয়্যার রয়েছে আমরা ইউজ করে দেখেছি, সবচাইতে এই OBS স্টুডিওটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো লেটস দেন গো, বাই বাই, টাটা। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।